আজ সারাদিন খুব বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম বিকালে কিছু স্ন্যাক্সের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন প্যাটি বার্গার। চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। এটা অসাধারণ লাগে, একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। এখানে গ্যাসটা জ্বেলে নিলাম, আর এখানে আমি একটা মিক্সিং বোলেতে কিছুটা ওই 250 গ্রামের মতো চিকেন কিমা নিলাম, আর এখানে দুটো স্লাইস পাউরুটি ছিঁড়ে নিলাম, 1 চামচ লবণ দিলাম। এটা এবারে মিক্সিতে পেস্ট করে নেব। এখানে আমি গোল পাউরুটি নিয়েছি, সেগুলোকে হাফ হাফ করে কেটে নিয়েছি। এগুলো হালকা করে একটু তাওয়াতে সেঁকে নেব। গরম তাওয়াতে একটু এক পিঠ একটু হালকা করে সেঁকে নেব, হালকা ব্রাউন করে সেঁকে নেব। আমি যেরকম করে চিকেন প্যাটি বানাচ্ছি আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এখানে চিকেনের পেস্টটা নিয়ে নিলাম। আর আপনাদেরকে একটা কথা বলি, যে যাদের বাড়িতে ব্রেড ক্রাম্বস থাকবে বা পাউরুটির গুঁড়ো করা থাকবে, তারা এই পাউরুটি এরকম করে স্লাইস করে কেটে দেবেন না, এতে একটু টাইম লাগে চিকেনটার সঙ্গে। চিকেন আপনার পেস্ট হয়ে যাবে, কিন্তু পাউরুটিটা একটু টাইম লাগায়। এখানে আমি চিলি ফ্লেক্স দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, আর ধনেপাতা কুচি, আর 1 চামচ আপনার দিলাম আদা বাটা, রসুন বাটা, আর 2 চামচ কাশ্মীরি লঙ্কা, আর এখানে 1 চামচ দেবো আমি চিকেন মশলা। আর কোনো কিছুই দেবো না। এরপরে ভালো করে এটা মেখে নেব। দেখুন মাখা হয়ে গেছে। এর তাওয়াতে কিছুটা সাদা তেল দিলাম, দিয়ে এগুলো চ্যাপ্টার সাইজের একটা শেপ দিয়ে, চপের চ্যাপ্টার সাইজের একটা শেপ দিয়ে এটাগুলো বানিয়ে নেব। এরকম করে আপনারা শেপ দিয়ে বানাবেন প্যাটিগুলো। আমার ছেলে দুবার এসে ঘুরে গেছে, মা কত দেরি কত দেরি। আগে বানিয়ে আগে ওকে দিই আমরা, তারপরে আমরা খাই। আগে এই প্যাটিগুলো বানিয়ে আগে ওকে দেবো, কারণ ও তো আর বার্গার খেতে পারবে না। আর প্যাটিগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। দেখুন আমার এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখুন আপনারা দেখে নিন। আর এরকম করে একটুখানি করে স্প্রেড করে দেবেন, এরকম করে চিপে চিপে করলে ভেতরে পর্যন্ত চিকেনটা সেদ্ধ হয়। আর অলরেডি আমি লেবুর রস দিয়েছিলাম, যার জন্য চিকেনটা খুব বেশি টাইম লাগবে না সেদ্ধ হতে। এক পিস তুলে আমি আগে আমার ছেলেকে দিই। দেখুন আপনাদেরকে কেটে দেখাচ্ছি কত সুন্দর সফট হয়েছে, চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। ও চিকেন খেতে খুবই ভালোবাসে, তাই ওকে আগে দিলাম। চলুন আমার এখানে প্যাটি বানানো রেডি। আমি গ্যাস বন্ধ করে এটা সরিয়ে নিলাম। এরপরে আপনাদের বার্গারটা বানিয়ে দেখাবো। কিছুটা মেয়োনিজ নিয়ে নিলাম 1 চামচ। সবসময় তো আর দোকান থেকে এসব জিনিস কিনে খাওয়া সম্ভব হয় না, সেই জন্য বাড়িতে যদি এসব একটু একটু বানানো যায় ভালোই লাগে। একটা করে প্যাটি দিয়ে দেবো, উপর থেকে একটা স্লাইস চিজ দিয়ে দেবো। যাদের বাড়িতে স্লাইস চিজ নেই তারা এরকম গ্রেট করেও দিতে পারেন, এই গ্রেটারে। উপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। এরপর শসা, পেঁয়াজ, টমেটোর একটা করে স্লাইস দিয়ে দেবো। আর আরও অল্প একটু করে 1 চামচ করে আমি মেয়োনিজ নিয়ে নিলাম। মেয়োনিজটা ভালো করে একটু চারদিকে স্প্রেড করে দিলাম পাউরুটির ওপরে। দেখুন আমার বার্গার রেডি হয়ে গেছে।
এরপর একটা তাওয়া ভালোভাবে গরম করে, দেখুন বার্গার রেডি। এরকমভাবেই দিয়ে দেবো না, এবার একটা তাওয়া গরম করে নিই, দিয়ে অল্প একটু বাটার দিয়ে দেবো, দিয়ে ওগুলো একটু হালকা করে গরম তাওয়ার উপরে দিয়ে দেবো। তাহলে একটু চিজটা একটু মেল্ট হয়ে যাবে, আর ওগুলো একটু ভালোভাবে চিটে যাবে, আর বার্গারটা খেতেও সুন্দর লাগবে। গ্যাসটা কমিয়ে দিলাম, দিয়ে এগুলো একটু দিয়ে দিলাম, বার্গারগুলো বসিয়ে দিলাম, গ্যাস বন্ধ করে দিলাম। এরপরে আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর চিজটা একটু মেল্ট হয়ে গেছে, আর ওইগুলো একটুখানি বসেও গেছে, সব চিজের সঙ্গে সব চিটে গেছে। বাড়িতে একটু স্ন্যাক্স ছিল, চিকেন নাগেটস ছিল, সেগুলো একটু আমি ভেজে নিয়েছি ডেকোরেশনের জন্যে। দেখুন আমার চিকেন বার্গার রেডি হয়ে গেছে, চিকেন প্যাটি বার্গার। চলুন রান্নাটা এখানেই শেষ করি।